বড় সুখবর, আজ মন্ত্রিসভায় উঠল পে স্কেল প্রজ্ঞাপন ফাইল। বিকেল 4টায় গেজেট প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত বেতন ও ভাতা সংক্রান্ত দাবির বাস্তবায়নে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নবম বেতন কমিশনের সুপারিশকৃত পে স্কেলের প্রজ্ঞাপন সম্পর্কিত সারসংক্ষেপ ফাইল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। দীর্ঘ আলোচনার পর প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সর্বসম্মতিক্রমে চূড়ান্ত প্রজ্ঞাপন বাস্তবায়নের নীতিগত অনুমোদন প্রদান করা হয়। সরকারের এই সিদ্ধান্ত কার্যকরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলমান সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এবারের প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের জন্য বেশ কিছু নজিরবিহীন সুবিধা ও সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো সরকারি কর্মচারীদের কল্যাণ ফান্ডে ফ্যামিলি কার্ড যুক্ত করার উদ্যোগ। প্রাক বাছাইয়ের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে কিন্তু প্রথম ধাপে 2 লাখ সরকারি কর্মচারীকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে, যেখানে বিশেষ করে প্রাধান্য পাবে 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা। এর পাশাপাশি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত হচ্ছে নতুন রেশন সুবিধা। এই সুবিধার আওতায় প্রতিটি কর্মচারীকে দেওয়া হবে প্রতি মাসে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান। এছাড়া মূল বেতনের পাশাপাশি ভাতাতেও বড় ধরনের সংস্কার আনা হচ্ছে। 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন 60% বৃদ্ধি করা হয়েছে এবং 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন রেকর্ড 160% বৃদ্ধি করা হয়েছে। একই সাথে সকল গ্রেডের সার্বিক ভাতা বেতনের 30% বাড়ানো হয়েছে এবং অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা 100% বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনের খসড়া ফাইলটি ইতিপূর্বে সরকারের উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটির অনুমোদনের অপেক্ষায় ছিল। আইনগত ও আর্থিক বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পর আজ সকালে এটি মন্ত্রিসভার টেবিলে উত্থাপিত হয়। সভার শুরুতেই নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব এবং কর্মচারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি তুলে ধরা হয়। মন্ত্রিসভা বিস্তারিত পর্যালোচনা শেষে কোনো ধরনের বড় পরিবর্তন ছাড়াই সুপারিশকৃত কাঠামোটিতে চূড়ান্ত অনুমোদন দেয়। আজ বিকেল 4টায় এই ঐতিহাসিক গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারি মুদ্রণালয় ইতিমধ্যে গ্যাজেট প্রকাশের সকল কারিগরি ও দাপ্তরিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। গ্যাজেট প্রকাশের পরপরই তার সরকারি নির্ধারিত ওয়েবসাইটে সর্বসাধারণ এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে নির্ধারিত তারিখ থেকে নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন স্কেল ও ভাতা কার্যকর হওয়া নিশ্চিত হবে। নতুন পে স্কেল অনুযায়ী 1 থেকে 20 গ্রেডের নতুন মূল বেতনের পূর্ণাঙ্গ তালিকায় 1 নম্বর থেকে 100 কিন্তু 1 নম্বর গ্রেডে 1,36,000 টাকা, 2 নম্বর গ্রেডে 1,23,000 টাকা, 3 নম্বর গ্রেডে 1,12,000 টাকা, 4 নম্বর গ্রেডে 1,02,000 টাকা, 5 নম্বর গ্রেডে 93,000 টাকা, 6 নম্বর গ্রেডে 85,000 টাকা, 7 নম্বর গ্রেডে 77,000 টাকা, 8 নম্বর গ্রেডে 70,000 টাকা, নবম গ্রেডে 63,000 টাকা এবং 10ম নম্বর গ্রেডে 56,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে 11 নম্বর গ্রেডে 39,000 টাকা, 49,000 টাকা, 12 নম্বর গ্রেডে 44,000 টাকা, 13 নম্বর গ্রেডে 39,000 টাকা, 14 নম্বর গ্রেডে 35,000 টাকা, 15 নম্বর গ্রেডে 31,000 টাকা, 16 নম্বর গ্রেডে 28,000 টাকা, 17 নম্বর গ্রেডে 26,000 টাকা, 18 নম্বর গ্রেডে 24,000 টাকা, 19 নম্বর গ্রেডে 22,500 টাকা, 20 নম্বর গ্রেডে সর্বনিম্ন 21,000 টাকা মূল বেতন ধরা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গ্যাজেটের চূড়ান্ত প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে সংশ্লিষ্ট সব বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে। এই সিদ্ধান্তের ফলে মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সর্বস্তরের চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা কিন্তু কিন্তু এটার জন্য জবাবদিহিতা এবং আরো স্বচ্ছতা নিয়ে কাজ করতে পারবেন। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।